ইদানিং মাছ রান্না একদম খেতেই মন চায় না। তো আজকে ভাবলাম মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি করি। আর এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে ৪ পিস টাকি মাছ নিয়েছি আর দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখানে যেহেতু ভর্তাতে আমি শুকনো মরিচ ব্যবহার করব, তাই মাছ ভাজাতে আমি গুঁড়ো মরিচটা ব্যবহার করলাম না। এখন দিয়ে দিলাম একটা আলু। আলু দিয়ে আমি উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানেও আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। এখন আমি হলুদটা ভালোভাবে মেখে নিলাম। এখানে হলুদটা ভালোভাবে মাখানো হলে ভাজাতেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছের টুকরাগুলো। সবগুলো টুকরো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব আলুর পিসগুলো। আমি ৪ পিস আলুর পিস দিয়ে দিলাম। মাছের সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি মাছটার এক পাশ ভেজে নেব। ঠিক ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিব। সেমভাবে আমি আলু আর মাছটা একইভাবে ভেজে নেব। আর সুন্দরভাবে ভাজলে কিন্তু ভর্তাটা খেতেও অসম্ভব মজা হয়। আর একটু কম ভাজলে কিন্তু খেতে অতটা ভালো আসে না। তাই খেয়াল রাখবেন মাছটা সুন্দর করে ভেজে নেওয়া পর্যন্ত। যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি এক পাশ সাইড করে আমি দিয়ে দেব ২ টা শুকনো মরিচ, ২ পিস আদার টুকরা আর রসুন আর পেঁয়াজ কুচি। আর এখানে খেয়াল রাখবেন ভর্তাতে যদি আপনারা একটু আদা কুচি দেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর রসুনটাও দেওয়ার চেষ্টা করবেন। আর আলুটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি উঠিয়ে নিলাম। আর খেয়াল রাখবেন আলুটা কিন্তু অতিরিক্ত ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি সবকিছু আবারও ভেজে নেব। আর ভর্তার রেসিপিতে যদি আমরা পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নেই তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। চেষ্টা করবেন ভেজে নেওয়ার। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন আমি শিলপাটাতে দিয়ে দিলাম মরিচ। মরিচের মুখটা ফেলে দেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন আর হালকা একটু লবণ দিয়ে বেটে নিব। আর যতটা মিহি করে বাটবেন খেতে কিন্তু ভর্তাটা অতটাই স্বাদ হবে। আমি সুন্দর করে পাটাতে বেটে নিলাম। এরপরে দিয়ে দেব আমি আলু। আলুটাও একদম মিহি করে বেটে নেব। আর ভর্তাতে কিন্তু ভালোভাবে বেটে নিলেও খেতে মজা হয়। আর শিলপাটার ভর্তা তো খেতে অসম্ভব মজা হয়। আর আমি পেঁয়াজ, মরিচ, আলু একসাথে সুন্দর মিহি করে বেটে নিলাম। আর এরকম মিহি করে বেটে নিলে খেতে অসম্ভব মজা হয়। মাছগুলো অনেকটা গরম ছিল, একদম ধোঁয়া উঠতেছে। ঠিক এই মুহূর্তে আমি বেটে নিব। এখন বড় কাঁটাটা ফেলে দিব। বড় কাঁটাটা ফেলে দিয়েই মিহি করে বেটে নিতে হবে। এই মাছের ভিতরে যে ছোট, ছোট কাঁটা থাকে ওটা বেটে নিলে একদমই মিহি হয়ে যাবে। একদম কাঁটা থাকবে না। এভাবে মিহি করে বেটে নিলে একটা কাঁটাও থাকবে না। ছোট বড় সবাই অনায়াসে ভাত খেতে পারবে এটা দিয়ে। এখন সবকিছু আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আর কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই ভর্তাটা যখন খাবো, যখন কাঁচা পেঁয়াজটা দাঁতে পড়বে তখন খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আর আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখানে যেহেতু ভাজাতে আমি সরিষার তেল ব্যবহার করছি, তাই এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা গরম ভাত অথবা খুদে ভাতের সাথে এটা খেতে পারেন। আর সাথে যদি একটা বোম্বাই মরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে ভর্তাটা। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।